এই মুহররম মাসে কয়েকটি কুসংস্কার আমরা দেখি যে মুহররম মাসের 1 থেকে 10 তারিখের ভিতরে কোনো বিবাহ করা যাবে না। আছে না নাই আমাদের দেশে? এইটা কুসংস্কার, কোনো হাদিসে নাই, কোরআনে নাই, এজমায়ে নাই, কিয়াসে নাই, কোনো জায়গায় নাই। এখন যদি প্রশ্ন করি এদেরকে যে বিয়ে করা যাবে না কারণ কি, হয় মুহররম মাসের 10 তারিখে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে পানি পাইছেন না খাইতেন, এত কষ্ট করে শহীদ হয়েছেন, আমরা এই দিনে বিয়ের অনুষ্ঠান করি কিভাবে? কত বড় আফসোস তাদের যে ইমামে আলী মাকাম পানি পাইছে না খাইতে, এই জন্য তারা মুহররম মাসে বিয়ে করা বাদ দিয়ে দিছে 10 তারিখের ভিতরে। এতই যদি আহলে বায়াতের প্রতি মহব্বত আর প্রেম, এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য নবীজি উহুদের ময়দানে দান মুবারক শহীদ করে নাই? উহুদের ময়দানে নবীজির দান মুবারক, নবীজির দাঁত মুবারক উহুদের ময়দানে ভেঙে গেল এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য। তায়েফের জমিনে আল্লাহ নবীর তায়েফের রাস্তা রক্তাক্ত হয়ে গেছে নামাজ প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ নবীজিরে কাফের কুফাররা নামাজও যাইতে বাধা দিয়েছে। নবীজি নামাজও যাইতেন, সেজদায় যাইতেন, নবীজির মাথার উপরে উটের নারী বুড়ি নবীজির মাথার উপরে, পচা নারী বুড়ি আইনা নবীজির মাথার উপরে চাপাইয়া দিত এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য। নবীজির প্রতি মহব্বত নাই, নামাজের দারদারি নাই, কুসংস্কারের আমল নিয়ে আজকে আমাদের সমাজে ভরপুর, ঠিক না বেঠে? এই জন্য এই কুসংস্কার মানা যাবে না। 2 নাম্বার, জুতা ভাও দেয় না, আছে না নাই? এরকম পার্টি জাপলং আসেনি? আছে, জুতা ভাও দেয় না। যে মুহররমের 10 তারিখের ভিতরে জুতা ভাও দেওয়া যাবে না। কেন? যে আহলে বায়াতরা আপনার কারবালার প্রান্তরে তারা কষ্ট করেছে, জুতা ভাও দিছে না। হেতে কত বড় প্রেমিক যে এই 10 তারিখের ভিতরে জুতা ভাও দেওয়া যাবে না, এটা কুসংস্কার, কোরআনে নাই, হাদিসে নাই। 3 নাম্বার, যে এই 10 তারিখের ভিতরে মাছ মাংস খাওয়া যাবে না, মাছও খাওয়া যাবে না, গোশতও খাওয়া যাবে না। এটা হলো এক ধরনের ভ্রান্ত মতবাদ, এটা কোনো কোরআনে নাই, হাদিসে নাই। মাছ গোশত সব খেতে পারবে। 4 নাম্বার হলো যে মাথায় ছাতা দিতে পারবে না, যে রই দিয়ে হাইটা যাইব, মাথায় ছাতা দিবে না। বৃষ্টি হইলে আবার ছাতা লাগায়, ঠিক হই, বৃষ্টি হইলে ছাতা দেয়, ঠিক হই, আবার রোদ হইলে কয় ছাতা দেওয়ান যাইতো না। এটা কোন ধরনের প্রেম? আবার এরকম কুসংস্কার মানা যাবে না, এরকম কুসংস্কার ইসলামের নাই। 5 নাম্বার, এতে ফালঙ্গে ঘুমায় না, নিচে খের দিয়া নিচে ঘুমায়, এটা কোরআনে নাই, হাদিসে নাই। যারা হাই হুসেন বলে পিঠের মধ্যে মাথার মধ্যে আঘাত করে, বুকে আঘাত করে, এদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই, ঠিক না বেঠিক? যে কেন রক্তাক্ত করে? এদের যুক্তি হলো যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে সারা শরীর রক্তাক্ত করছে, আমরা এর বেদনা, আমরা ওনার কষ্ট পেয়ে আমরা শরীরকে রক্তাক্ত করি, মানছি আমি, এটা তোমাদের প্রেম। তো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বিষ খাওয়াইয়া, গোপনে বিষ খাওয়াইয়া শত্রুরা দুনিয়া থেকে শহীদ করেছে। তো এতই যদি প্রেম থাকে, 1 ফোঁটা খাইয়া দেখো না। ইমাম হুসাইনের বেলায় আপনার এতই প্রেম, ইমাম হাসানের বেলায় প্রেম নাই কেন? ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছেন, এটা সত্য। এদের প্রতি মহব্বত থাকতে হবে, এটা ইমানের অংশ। তাই বলে মহব্বত করতে গিয়ে শরীরে আঘাত করা, রক্তাক্ত করা, এটা হলো এক ধরনের ভ্রান্ত মতবাদ, এটা কোনো কোরআনে নাই, হাদিসে নাই। এই মুহররম মাসে গোসল করে না 12 দিন, কি করে না 10 দিন গোসল করে না। এই খাটা সকলতে শরীর যে একটা গন্ধ করে, এতে মুহররমের 10 দিন নবীজির আহলে বায়াতকে মহব্বত করে হাতে গোসল করে না 10 দিন। কেমন খাটাস? হে নবীজির আহলে বায়াতকে বড় মহব্বত করে। আহলে বায়াতকে মহব্বত করতে যাইয়া হেতে আরেকজন সাহাবীরে গালিগালাজ করে।